وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ বলেন, জাহান্নামের উপরে আমি একটা পুল, একটা ব্রিজ স্থাপন করে দিব। এই পুল প্রত্যেকটা আদম সন্তান অতিক্রম করার পর জান্নাতে যাইতে পারবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত কাকে বলে? যেই সিদ্ধান্তের মধ্যে কোনো রদ বদল নাই, যেই সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না, যেই কথার কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না, এটা কি বলে? চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের উপরে এই পুলটা আল্লাহ স্থাপন করবেন, এটাও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই পুল অতিক্রম করা প্রত্যেকটি আদম সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছেন। এখন আসেন, এই পুল কতটুকু মোটা হবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুলটা হবে কতটুকু মোটা? তোমাদের মাথার মধ্যে যেই চুল যেই পরিমাণ মোটা, মাথার চুল মোটা কতটুকু? দরাছোয়ার বাহিরে মাথার চুল যেই পরিমাণ চিকন সূক্ষ্ম, সেই পরিমাণ চিকন হবে এই ফুল চেরাতের ফুল। বিশ্বনবী বলেছেন, চুলের চেয়ে চিকন তো হবেই, তবে এই ফুলটা হবে তোমাদের যে দাঁড়ালু তলোয়ার আছে, দাঁড়ালু তলোয়ারের চেয়ে আরো বেশি ধারাল থাকবে। এই পুল অতিক্রম করা যাবে, চুলের চেয়ে চিকন, আবার দাঁড়ালু তলোয়ারের চেয়ে আরো বেশি ধার। আল্লাহ যে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ও আদম সন্তানেরা, জেনে রাখো, আমি আল্লাহ পুল চেরাতের পুল জাহান্নামের উপরে স্থাপন করে দেব। এটা চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি। শুধু তা নয়, হাসরের মাঠের হিসাব নিকাশের পর যখন তোমরা জান্নাতে যাইতে চাইবে, তখন আমি আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছি, ওই পুল অতিক্রম করার আগে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে এই পুল অতিক্রম করতে হবে। কেন করতে হবে অতিক্রম? আল্লাহ বলছেন, আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত করে রেখেছি। এই সিদ্ধান্ত আমি আল্লাহ কখনো পরিবর্তন করব না। এই সিদ্ধান্ত কোনোদিন আমি আল্লাহ বাতিল করব না। কাজে চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখেছি, এই পুল চেরাতের পুল যতক্ষণ পর্যন্ত আদম সন্তানেরা অতিক্রম করতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না।